আসসালামু আলাইকুম। আমি আজকে কয়েকটা কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কয়েকটা কথা বলবো। এটা আমি গুরু বলবো। আমি আসলে ফেসবুক লাইফে আমি প্রাইমারি ছাত্র মনে করতে পারেন, কারণ আমি এ বিষয়ে তেমন বুঝি না, যার কারণে আমি অনেকের কাছ থেকে এই হেল্পগুলো নেই। তো আমি গতকালকেও এক গুরু বলবো, আমি তার লাইভে জয়েন করছিলাম, গাইডলাইনগুলি দিছে। তো উনি আমার আইডিতেও ঢুকছে, আইডিতে ঢুকে আইডিটা চেক করছেন, বলছে যে আপনার আইডি ঠিক আছে, মোটামুটি হ্যাশট্যাগ ব্যবহার করে। তো আমরা আইডিতে দেখা গেছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, অনেকেই বড় বড় ফেসবুক চালান, 2 লক্ষ 3 লক্ষ ফলোয়ার, বাট তারা মনিটাইজেশন পান নেই। এর প্রধান কারণ কি জানেন? এর প্রধান কারণ হচ্ছে যে তারা মিউজিক ব্যবহার করে। তারা ফেসবুকের যে গাইডলাইন আছে, এই গাইডলাইনগুলি ফলো করে না, যার কারণে তারা এখন পর্যন্ত মনিটাইজেশন পান নেই। অথচ আমার কিন্তু মাত্র 6,000 ফলোয়ার। তো আমি মোটামুটি 5,200 ফলোয়ার যখন ছিল তখনই আমি মনিটাইজেশন পেয়েছি। তো ওনার কাছে যেটা জানতে চাইলাম যে ওনারা যে ফেসবুকের গাইডলাইনগুলো, আমরা যেমন মনে করেন মিউজিক ব্যবহার করি, বিশেষ করে যারা মিউজিক ব্যবহার করি, এই মিউজিকগুলো ব্যবহার করা যাবে না। যেমন বাস্তব প্রমাণ, আমার এলাকার একটা ছেলে একটা ফানি ভিডিও বানাইছিলেন। ওই ফানি ভিডিওটা প্রায় 2 মিলিয়ন ভিউ ক্রস করছে, 2 মিলিয়ন ক্রস করছে, অথচ সে কিন্তু ইনকামে 1 টাকাও আসেনি। এর মূল কারণ হলো ভিডিওটা তার না, এটা অন্যকে দিয়ে তৈরি করছে। তো আপনি যেটাই তৈরি করেন, নিজে তৈরি করবেন। আপনার একটা জিনিস মনে হয়, আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, তার মানে আপনি তৈরি করবেন, নিজের থেকে তৈরি করবেন। নিজের থেকে যেগুলো তৈরি করবেন সেই ভিডিওগুলো ফেসবুক অ্যালাউ করে। এটা গেল আপনার মিউজিক ব্যবহারের ক্ষেত্রে। অনেক বড় বড় ভিডিও যারা মিউজিক ব্যবহার করেন, আমার মতে মিউজিকগুলো ব্যবহার না, তারা যারা বড় বড় আছে ওরা কিন্তু অন্য স্টার দিয়ে ইনকামটা করে নেয়। আপনি কিন্তু ছোটো ইউজার যারা আছেন, আপনারা মিউজিকটা ব্যবহার করবেন না, কারণ ব্যবহার করলে ওনারা স্টার দিয়ে ইনকাম, আপনি কী দিয়ে ইনকাম করবেন? ওনাদেরকে অনেকেই স্টার দেয়, বাট আপনাদেরকে কিন্তু সবাই স্টার দেবে না। যার কারণে আপনার মিউজিক ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ আপনারা মিউজিক থেকে ভিউ পাবেন, ফলোয়ার পাবেন, সবই পাবেন, বাট কোনো ইনকাম আসবে না। জিনিসটা মাথায় রাখেন, ঠিক আছে? সেকেন্ড থিং হলো, আপনারা যে হ্যাশট্যাগ ব্যবহার করি, যারা ম্যাক্সিমামে দেখা যায় যে আমরা ভুল করি, যে লং ভিডিওর যে হ্যাশট্যাগ সেগুলি রিলস ভিডিওতে দেই, বা রিলস ভিডিওর যে হ্যাশট্যাগ এগুলি লং ভিডিওতে ইউজ করি। এটা কিন্তু ঠিক না, কারণ ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনার যেখানে যে হ্যাশট্যাগ ইউজ করার কথা সেই হ্যাশট্যাগুলি ইউজ করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনি ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনি কাজ করেন, দেখবেন দ্রুত আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আমার মনে হয় একটু চিন্তা করে দেখবেন, বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের লাইভে জয়েন করবেন। লাইভে জয়েন করলে তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি অন্তত প্রত্যেক দিন চেষ্টা করি একটা লাইভে জয়েন করার জন্য। যারা সফল কন্টেন্ট ক্রিয়েটর তাদের লাইভে, তাদের কাছে প্রশ্ন করেন। তারা হয়তো, যারা ভালো, সবাই দেবে না এই অ্যান্সারগুলি, সবাই দেয় না। ভালো ভালো কিছু ইয়ে আছে, যেমন আমাদের ফারুক ভাই আছে, উনিও বেশ ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনার কাছেও গাইডলাইন কিছু পাওয়া যায়। মাহফুজ ভাই আছেন, ওনাদের কাছে ভালো ভালো গাইডলাইন পাওয়া যায়। তো এগুলি আপনারা একটু জয়েন করে এই জিনিসগুলো জানিয়ে নিয়ে ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে।